ছিলাম বুঝলেন, কিন্তু আমরা কোনো এই যে মাইকেটাকে কোনো কথা বলি নাই, কিন্তু আমার এই যে বস্তির মধ্যে আমাদের কোনো ঝগড়া লড়াই নাই। উনি ভালো লোক, উনি কোনো ঝগড়া লড়াইতে নাই, এটাই আমাদের বক্তব্য, আর কিছু না। হ্যাঁ, আমরা বলছি রানার বিষয় নিয়ে যে রানা আমাদেরকে মার ডাং করছে। তো বাচ্চাটা তো আমার একটু প্রবলেম, মানে প্রতিবন্ধী টাইপের। তো যাই হোক, এই বাচ্চাটা দেখার শোনার জন্য ওই বসন্তীর মেয়েকে আমি রাখছিলাম। বিগত যখন মেয়েটার 3 বছর বয়স, তখন থেকে সে আমার বাড়িতে বড় হয়। তো হঠাৎ করে বাচ্চাকে দেখতে দেখতে সে না বলে বাসা থেকে চলে যায়। বাসায় কেউ ছিল না, শুধু আমার ওয়াইফ ছাড়া। আর আমার ওয়াইফ কাজে ব্যস্ত ছিল সকাল টাইমে। এখন এই বাচ্চাটা কি করছে, বড় একটা এরকম পড়ার টেবিল ছিল, ওই টেবিলটা মানে এমনভাবে পড়ছে যে বাচ্চাটা পুরো বাইচে গেছে। ওর পা একটা আঙ্গুল পুরো থ্যাতো হয়ে গেছে, ঠিক আছে? ওর ছবিটাও আমার কাছে আছে। এটা নিয়েই ওরা ইস্যু করে ওদেরকে এখান থেকে বাজার থেকে টেনে হেঁচড়ে নিয়ে যেয়ে ওরা মানে একের পর এক একটা মিথ্যা অপপ্রচার করে ওদেরকে নানান ধরনের কথাবার্তা শিখিয়ে দিয়ে, মানে ওরা তো মানে কিচ্ছু জানে না, অশিক্ষিত মূর্খ। আপনারা দেখলেন তার ভিডিওটা। এবং ওরা মানে যে কোনো কিছুকে সমস্যা হবে সমাধান করবে, সংগঠনের নিয়ম এটা। ওরা সমস্যা আরও বাড়ায়। এই সংগঠন আমাদের জোর জুলুম করেই করাইছে, বলছিল করার জন্যে, ওই জন্য আমরা করছি। আমরা তো জানি না সাজু, সুরেশ, শাকিল, আমরা একটা সমাধান চাই। সমাধান হয়ে গেলে তো আমরা নিজ নিজ থাকতে পারবো। সাজু এবং সুরেশ এই দুইটা ব্যক্তি আর শাকিল, এই 3 জন ব্যক্তির সংগঠনের আমি বিচার চাই। এরা যখন তখন ফেসবুকে এরা কেন মিথ্যা অপপ্রচার চালাবে? এগুলো আমাদের গ্রামে এগুলো কিছুই না। এই আমাদের গ্রামের 2-4 জন মানুষকে এরা ভটকায় নিয়ে গেছিল আদায় সংগঠন, এরা নিয়ে যায় এগুলা করাইছে জোর করে। কি করাইলো যে এদের নামে এই মিথ্যা অভিযোগ দে। আসলে আমাদের গ্রামে কোনো কিছুই হয় নাই, এদেরকে নিয়ে যায় জোর করে করানো হয়েছে। মানে গতকালকে যে মানববন্ধন হয়েছে, ওই মানববন্ধনে আমার নামে এই অভিযোগ আসছে। কি কি অভিযোগ? আমাকে সুদ ব্যবসায়ী বলা হয়েছে, আমি জরিমানা নেই, আমি চাঁদা নেই, এগুলো অভিযোগ আসছে। না না না, আমি কিছু এরকম কিছু করি না। এরা এগুলো সব সাজানো নাটক এদের। অধিকার আদায় সংগঠন নাম ওই শাকিল, সুরেশ, সাজু, দীপু, হীরা, এরা মাদক ব্যবসায়ী। এরা রংপুর শহরে এরা ডিলার মাদকের। এদের নামে আমরা একবার অভিযোগ তুলছিলাম, এই জন্য এরা আমাদের উপরে এগুলা দেখাইতেছে। কিন্তু আমাদের তো কোনো প্রুফ নাই যে আমরা এগুলা করি, কিন্তু ওদের তো প্রমাণ আছে যে ওরা মাদক ব্যবসায়ী। এখন আমি বিচার চাচ্ছি যে আমার নামে এগুলা মিথ্যা কেন ছড়ানো হচ্ছে, এটার বিচার চাই। এটা আপনারা তদন্ত করে এটা দেখেন সত্য কি মিথ্যা কি, যাচাই বাছাই করে দেখেন যে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। গতকালকে যে হরিজন অধিকার আদায় সংগঠনের সুরেশ, সাজু, শাকিল আমাদের এলাকার কিছু মানুষজনকে কান বুদ্ধি দিয়ে তারা নিয়ে গেছিল, নিয়ে যে আমাদের ব্যাপারে সুদ ব্যবসায়ী, চাঁদাবাজি এগুলোর একটা আকাঙ্ক্ষা তুলছিল আমাদের নামে। আসলে আমাদের এখানে একটা কমিটি আছে, কমিটিতে দেখা যায় যে হয়তো কোনো ছেলে মেয়ে যদি পালিয়ে যায় তাদেরকে সমাজের বা আনুষ্ঠানিকভাবে একটা খাওয়া দাওয়া দিতে হয়, বা কমিটির মাধ্যমে কেউ দেখা যায় যে যারা গরিব মানে যেমন যতটুকু তাদের স্বার্থ অনুযায়ী ততটুকু তারা করে দেয়। এগুলা চাইতে যে আমাদের নামে তারা চাঁদাবাজি বলে, সুদ ব্যবসায়ী বলে। আর সুরেশ এই যে হরিজন অধিকার আদায়কারী যে সংগঠন আছে, 1 নম্বর হরিজন অধিকার আদায়কারী সংগঠনের দীপু কাছারি বাজারের, এরা মনে করেন যে দিনকা দিন কাছারি বাজার জেলা প্রশাসকের কার্যালয়ের পিছনে বিভিন্ন রকমের ব্যবসা হচ্ছে মদের। আর একটা কথা, আমাদের ভাটিকানা থেকে প্রত্যেকটা বাড়িতে 1 লিটার মদ করে প্রাপ্য আছে, 1 লিটার মদ করে। সেই জায়গায় তারা 50 লিটার মদ কীভাবে নেয়? একদিনে তারা 50 লিটার 70 লিটার মদ বিক্রি করে। তার সেলদার দেয় সুরেশ, সাজু, শাকিল, রাজু, এরা সেলদার দেয়। এরা মদ বিক্রি করে এবং মদের কমিশন পায়। এই জন্য তাদের এটা আমাদের বাধা দেওয়াতে আমাদের উপরে এরা শত্রুমু তৈরি করে। রেখা বলছে কি হেমন্তি 50,000 টাকা চাই আমার থেকে, আমি পালাই গেছে। আমরা বললাম কি তুই যে কেন পালাইছি, তার মানে হেমন্তির ভয়ের চোটে আমরা পালাইছি। ওই জরিমানা চাচ্ছে 50,000 টাকা। আর ওই যে পূর্ণিমা বলছে কি যে আমাদের 8,000 টাকা হেমন্তিকে দেয়, তো ওই টাকা মানে লাভের উপরে অত্যাচার করে, হামলা করে, এটা করে ওটা করে, মার ডাং করে, তাও আমাদের কাছে টাকা ইতি করে না। ওই পূর্ণিমা বলছে, এগুলা কথা আমরা বলি নাই হেমন্তি খালাকে। মানে 19 তারিখ রাতে বৃহস্পতিবার আমাদের এলাকায় একটা মেয়ে থাকে, তার নাম হচ্ছে রানী বাসপুর। তো তার স্বামী তাকে মারধর করছে। এই রানী বাসপুর হইল রংপুর হরিজন অধিকার আদায় সংগঠনের সভাপতি সুরেশ বাসপুরের ফুপু শাশুড়ির মেয়ে। তো
তো তার স্বামী মারধর করছে, মারধর করার পরে সে সুরেশের বাসায় গেছে। যাওয়ার পরে সে রাত্রে কি করছে, সুরেশ তার দ্বারায় একটা মিথ্যা ভিডিও মানে আপলোড দিছে যে আমি নাকি তাকে মারধর করছি। আসলে ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা এবং তার স্বামী তাকে মারধর করছে, এটা তার স্বামী মুখ জবানি দিছে। হ্যাঁ, তা এই হরিজন অধিকার আদায় সংগঠন কোনো কিছু হইলে আমাদের রংপুর বাষ্প সমাজে এরা শুধু ফেসবুকে লেখালেখি করে, শুধু আমার নামে না, এই যে আমার মাসিমা হেমন্তী রানী আছে ওনার নামে, আমার ছোটো ভাই যে টুটুলের নামে। হ্যাঁ, এই সংগঠনকে রংপুর শহরে আমাদের রংপুর জেলায় কেউ সমর্থন করে না। আর আমি এই একটি মাদকের বিরুদ্ধে একটা পোস্ট করছিলাম, রংপুর কাছারি বাজার নির্বাচন অফিসের পাশে মাদকের রমরমা ব্যবসা হয়, সেই পোস্ট করছিলাম আমি। এই পোস্টের পরিপ্রেক্ষিতে সাজু, সুরেশ, হীরা, তারপরে দীপু, লিটন, শাকিল এরা আমাকে প্রাণনাশের হুমকি দিছে এবং আমার পরিবারকে তারা হামলা করবে, আমার পরিবারের উপরে হামলা করবে। রংপুরের যে পুলিশ কমিশনার মহোদয় আছেন, আমি ওনার কাছে এটার বিচার চাচ্ছি এবং এই মাদক ব্যবসায়ীদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, আমি জোর দাবি জানাচ্ছি। যে এগুলো সব মিথ্যা মানে চলাচ্ছে, তারা কেন অপপ্রচার চালাচ্ছে? এই যে এরা আমাদের এই মনে করেন ভাই বোনেদের ওই সংগঠনের সাথে জড়িত, তার মধ্যে মনে করেন যে আমরা চাচ্ছি যে একটা হ্যাঁ, এই যে শাকিল ওদেরকে বলছে যে তোরা কথা বল, তো এখন দেখছেন ওরা কথা টথা বলতে পারে না। তা আমি চাচ্ছি কি যে আমাদের অল্প কিছুর মধ্যে আমরা নিজেদের মধ্যে সমাধান করে দিব। তো এই ফেসবুকে লেখালেখি আবার অপহরণী মামলা, তা আমাদের হরিজনকে নিয়ে যায় এইভাবে করে কথাবার্তা বলতেছে, মামলা দিচ্ছে। তা এরা যে এখন জানে না, এই যে আদায়কারী বলে সংগঠন করতেছে, হ্যাঁ আদায়কারী সংগঠন মনে করেন ওদেরকে কথা বলতে বলছে, এখন ওরা বলতে পারতেছে না। তা আমাদের এলাকায় কোনো ঝামেলাও নাই, আর কথা হইলো সবাই সবার মতন আমরা আসি। সমস্যা আরও সৃষ্টি করে এবং কি ওরা মাদকের আখড়া তো এমনি তৈরি করছে এবং মানুষের নামে যে ফেসবুকে তারপরে ইনস্টাগ্রামে এই যে মানে অপপ্রচার চালানোর, এটা আমি একটা কঠোর তাদের ব্যবস্থা চাই হরিজন অধিকার আদায় সংগঠনের।